তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, বদর তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি বদর তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে পার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। আলেমের বাংলা মানে হলো জ্ঞানী। সবাই মিলে বলুন, আলেমের বাংলা মানে কি? আর জাননে ওয়ালা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, লটারি টিকিট কাটা যাবে না, বোনের ফাঁড়া ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হকটা মারা যাবে না, প্রতিবেশীর হক মারা যাবে না, সমিতি বন্দনার গুরুগুলো এই কাজগুলো করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে না নাই? বলুন বলুন বলুন, এই জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? সবাই আছে। তাহলে এই জ্ঞান যদি সবাই থাকে, আপনারা সবাই কি? সবাই আলেম। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সব আলেম। আলেমের বাংলা মানে কি করছিলাম? জ্ঞান। আর এই জ্ঞান তো সবাই আছে। আপনারা সব বড় বড় আলেম। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে এর ভিতরে আবার অনেকে মুফতিও আছে। মুফতি ফতোয়া দেয় কারা? কথা বলে না। মুফতি। যদি কোনো ফতোয়া খারাজের দরকার হয়, আমি আপনাদেরকে নিষেধ করছি, ফুরফুরা শরীফে যাবেন না, এলাকার কোন মুফতির কাছে যাবেন না। আপনাদের এই আখড়াতলায় কোনো চার দোকান আছে? জি আছে। সবচেয়ে যেখানে বড় চার দোকান আছে, ওই বায়ান দিকে ওই চার দোকানে রেখে আসবেন। এই কথা বলেন, চার দোকানে মুফতি থাকে না থাকে না? জি। হ্যাঁ জি। ওরে সর্বনাশ, বড় বড় মুফতি। এই আজকের এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজের তাফসীর হবে কাল ফজরের নামাজের পরে চার দোকানে। এই হুজুর এই বলেছে, ওই হুজুর ওই বলেছে, ঠিক বলিনি, ভুল বলেছে। তুই যদি এত বড় মুফতি হবি, তো আমাকে দাওয়াত করছিস কেন? তুই হজ কর। আপনারা আলেম। আর রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। আপনারা আলেম, নবীর হাদিস অনুযায়ী আপনারা ও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, নসিহত। কিন্তু আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম যালিকুনা ইল্লাল আমিনুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে। কেন? ওর জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কিন্তু
আমল নেই, জানার নাম আলেম না, মানার নাম আলেম। আমরা অধিকাংশ নারী পুরুষ জেনে ভূত, আমল নেই, পুরো শুকনো কাঠ চিবড়ে জেনে ভূত, আমল নেই। আজকে থেকে আমাদের আমলের জীবন তৈরি করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বাবা, যারা কবরবাসী ওদের আমলের জীবন কি হয়ে গেছে বলুন বলুন, জনমের মতো বন্ধ হয়ে গেছে। আজকে থেকে আমলের জীবন তৈরি করার নিয়ত করুন। সারা জীবন শুনেছে, এখনো পর্যন্ত আপনি আমলের জীবন তৈরি করতে পারেননি। নামাজের উপরে আপনার আমল নেই, শরীয়তের উপরে আপনার আমল নেই। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। কবরবাসীদের জন্য আমলের দরজা বন্ধ, আমরা জীবিত মানুষ, আমাদের জন্য আমলের দরজা খোলা। একটু জোরে বলো, একটু মহব্বত বলো। আপনাদের এখানে কবরস্থান কোথায়? এখানে অনেক দূরে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে একটি কবরস্থান। ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আবার কবরের ভিতর থেকে কি আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে কবরের ভিতর থেকে। আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে, আল্লাহর ওলিদের রুহানি বলুন বলুন কান আছে। বাবা, আমাদের সেই রুহানি চোখও নেই, আমাদের সেই রুহানি কান নেই। আমাদের চোখও শেষ, কানও। আমরা ধারাপাতে বলেছি, একে চন্দ্র, দুইয়ের পক্ষ, তিনে একা নেত্র মানে কি? নেত্র মানে কি? নেত্র মানে চোখ, তার মানে চোখ তিনটে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র মানে চোখ। চোখ হচ্ছে তিনটে, দুটি হচ্ছে বাহ্যিক চোখ, আর একটা হচ্ছে অন্তরের চোখ। আমরা বাহ্যিক চোখে দেখতে পাই, অন্তরের চোখে আল্লাহর ওলিরা অন্তরের চোখে, বাহ্যিক চোখে তারা যত জানা দেখতে পান, তার চেয়ে বেশি অন্তরের চোখে দেখতে পান। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। আল্লামা মাজার জিয়ারত করেছেন, আলহামদুলিল্লাহ। যাবে ওই যে মাজার, ওই আপনার মাজারের ভিতরে দুটো কবর আছে, দুটো কবর। একটি কবর হচ্ছে হুজুরের কবর, আরেকটি কবর আছে হুজুরের বড় সাহেবজাদা আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহির কবর। একটি হচ্ছে হুজুরের কবর, আরেকটা কার কবর বলেছি? আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বড় সাহেবজাদা, হুজুরের দুটো পুত্র সন্তান ছিল, একজনের নাম আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মাজেদ এবং আব্দুল ওহিদ। এই আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবরটা হচ্ছে হুজুরের মাজারের যে পশ্চিম দিকের দেয়াল, ওই দেয়ালের বাইরে দেখবেন, যদি কোনোদিন যান দেখবেন এতটা ইট দিয়ে একটা কবর গাঁথা আছে, ওইটা হচ্ছে আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবর। আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। লাশ গোসল, কাপড়ের
কাপড় পরানো হলো, খাটিয়া করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে লাশ শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দিয়ে যে যার মতো চলে যায়। আল্লামা হুজুর ছেলের কবরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরের চোখে দেখতে পাচ্ছেন বাবা আব্দুল কবরের ভিতরে মুনকারকে সওয়ালের জবাব দিতে বড় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে। হুজুর কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে এই দৃশ্যটা দেখতে পেয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কবরের হাল হকিকতটা দেখতে পাচ্ছি বাবা। ও বাবা আব্দুল আমি তোমার আব্বা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকারকে সওয়ালের জবাব বলে দিচ্ছি। তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো ফেরেশতাদের জবাব দিয়ে দাও। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনছেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? সুবহানাল্লাহ। সবাই মিলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার জবান থেকে বেরিয়েছে? ভিতরে না উপরে? উপরে। উপরে। আচ্ছা, কোরআন তিলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহ পড়া সওয়াব বেশি? বলুন বলুন। কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত ঠিক বলেছেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে